তা আমি এখানে যে ভাত ভেজে নিচ্ছি। তো অনেকগুলো ভাত ছিল, সে রেখে দিয়েছিলাম। নষ্ট করে তো লাভ নাই, আর নষ্ট কেনই বা করব, খাবার নষ্ট করা তো ঠিক না। তাই আমি এই যে ভাত এখন ভেজে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আজ ছোটো মেয়েকে ডিম পোস্ট করে আর ব্রেড ছিল দিয়ে খাওয়াইয়ে তারপরে কোচিংয়ে রেখে আসলাম। এসে যে আমি ভাতটা ভেজে নিচ্ছি। তা আমি রান্নায় চলে আসলাম। এখানে আমি রুই মাছ রান্না করব, ভেজে নিচ্ছি। আর এখানে যে আলু কেটে নিয়েছি আর মশলা রেডি করে নিয়েছি। আমার মেয়েরা ভেজে না নিলে মাছ খাবে না, এমনিতেই খেতে চায় না, মাছ পছন্দ করে না। তারপরেও যদি আবার না ভেজে রান্না করি তাহলে তো আর খাবেই না। ওই জন্য মাছ ভেজে নিয়ে তারপরে আমি রান্না করি, তাও যদি এক আধ পিস খাই। কারণ মাছ তো খাওয়ার প্রয়োজন আছে, কিন্তু খাই না, তাও জোর করে খাওয়াই। ওই জন্য ভেজে তারপরে রান্না করব। আমি এক পাশ হয়ে গেলে আর এক পাশে খুব ভালো করে ভেজে নেব। আর এখানে আমি 2টি আলু কেটে নিয়েছি, রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। আমার মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নেব। ওঠেই না, শেষমেশ উঠে গেছে। এখন এই তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে দেব। আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি মশলা রেডি করে রেখেছি, দিয়ে দিলাম। এখন মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে দেবো। তো অনেক দিন পরে, সকালে তো ঝুম বৃষ্টি হচ্ছিল, মেয়ে রেখে আসলাম কোচিংয়ে। আর এখন এই যে রোদ বের হয়েছে অনেক দিন পরে। খালা এসেছিল, ঘর মুছে গেল, তারপরে আমি সব একদম পরিষ্কার করে নিলাম, ফার্নিচার মুছে নিলাম। তা আমার মশলায় যে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আলু দিয়ে দিলাম। এখন আলু খুব মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। আমার আলু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এই যে পানি দিয়ে দিলাম। উপরে আবার বিল্ডিংয়ে কি কাজ করছে, শব্দ হচ্ছে, মিস্ত্রি কি কাজ করছে কে জানে। আমি এখানে যে ঝোলের পানি দিয়ে তারপরে মাছও দিয়ে দিয়েছি। তো আমার মাছ রান্নাটা এই যে
হয়ে এসেছে। নামিয়ে নেব। রুই মাছ দিয়ে আলুর তরকারি। তাই আমি মাছটা, এই যে মাছের তরকারি বাটিতে বেড়ে নিয়েছি, আর এখানে আমি পানি দিয়ে দিয়েছি। পানি গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম এই যে মাসকালাইয়ের ডাল। আমি মাসকালের ডাল দিয়ে আর বেগুন দিয়ে ঘন্ট করব। ডালটা একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি বেগুন দিয়ে দেব। তা আমি বেগুন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব আমি কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি। তারপর বেগুনে যে হয়ে গিয়েছে, আমি একটু ঘন্ট করে নিয়েছি যে এইভাবে। আর এখানে আমি বাগারের জন্য রসুন কুচি আর পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে ভেজে তারপরে বাগারটা দিয়ে দেব। আর প্রতিদিনকার মতো আমার ভাই আপুদের কাছে বলি, আমার ভিডিও দেখা শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটি লাইকে আমার ভিডিওটি আপনার মতো অনেক ভাই বোনের কাছে পৌঁছায় যেতে সাহায্য করবেন। আর ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, টেনে দেখলে চ্যানেলের খুব ক্ষতি হয়। আর নতুন যেসব বন্ধুরা জয়েন্ট হচ্ছেন, সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব অনেকে কেটেও নিচ্ছেন, তো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব কেটে নেবেন না, ওয়েট করবেন। ইউটিউবের একটা নিয়ম আছে, নিয়ম মাপে আমি আপনাদের চ্যানেলে চলে যাব। আর যে সকল আপুরা ভালোবাসা দিচ্ছেন তারা তো দিচ্ছেনই, তো আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে, আমরাও যেন সুস্থ থাকি, ভালো থাকি। আর বেগুন ঘন্ট এইভাবে মাসকালের ডাল দিয়ে একবার হলেও আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। মাসকালের ডাল দিয়ে বেগুন ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে। আমার পেঁয়াজ আর রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি বেগুন ঘন্টটা দিয়ে দিলাম। এখানে চাইলে একটি আলু দেওয়া যায়, তা আমি আর আজকে আলু দিইনি, শুধু মাসকালাইয়ের ডালি দিয়েছি। আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে একটু শুকাই নিয়ে তারপরে নামিয়ে নেব। মাসকালাইয়ের ডাল দিয়ে বেগুন ঘন্ট এই যে হয়ে গিয়েছে। আমি বাটিতে, তা আমি এখানে যে দুধ বসিয়ে দিলাম জাল করে নেওয়ার জন্য। তা আমি এই যে চুলায় দুধ দিয়ে দিয়েছি। দুধ এখন এই যে ফুটে গিয়েছে। আমি এই যে পায়েস রান্না করব। এখানে চাল ধুয়ে নিয়েছি। এটা কিন্তু পোলাওয়ের চাল না, এটা হচ্ছে আলো চাল। আমাদের এদিকে এটাকে আলো চাল বলে, যেটা হচ্ছে চাউলের গুঁড়া হয়। তো এটা আমার বাড়ির থেকে আনা, ডিপে ছিল, তো এখন বের করে নিলাম। দেখুন ডিপে রাখছি কত সুন্দর আছে। তো এখন একটু এই যে এক মুঠো বের করে ভিজিয়ে রেখেছিলাম, ফুলে একটু বেশি হয়ে গিয়েছে। তো এখানে 1 কেজি দুধ আছে, আমি দিয়ে দেব দুধের মধ্যে, এখন দিয়ে দেব। এখানে আমি এই যে অফ ক্যামেরায় চাল দিয়ে দিয়েছি। এখন এই যে সুন্দর মতো চালটা সিদ্ধ করে নেব। আর দিয়ে দেব আমি 2 টুকরো দারুচিনি, সরি দারুচিনি না, এলাচ। তাই এলাচ দিয়ে দিলাম, দারুচিনি অনেকেই দেয়, তেজপাতা দেয়, আমি কোনোটাই দেবো না, শুধু এলাচটাই দিলাম। আর এখানে আমি খেজুরের পাটালি বলে আমাদের এখানে এটাকে, খেজুরের খাজা, খেজুরের পাটালি, খেজুরের গুড় যেটাই, এটা গুড় না, এটা খেজুরের পাটালি। তো আমি ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে বের করে নিলাম।
এখন একটু কুচি করে কেটে নেব। খেজুরের পাটালি দিয়েই আমি আজকে পায়েসটা রান্না করব। আর এটা একদম খাঁটি, সরাসরি একদম ডাইরেক্ট গরম দুধের মধ্যেই দিয়ে দেব, ছানা কাটবে না। একদম আমরা ওইখান থেকে বানিয়ে এনেছি, তো এটা খুব ভালো, একদম খাঁটি গুড়। আমি অনেকগুলো এনেছি, এনে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যখন মন চাই বের করে নিয়ে শুধু রান্নাটা করে ফেললেই হয়ে যায়। আর খেজুরের পাটালি খাঁটিটা পাওয়া তো খুব কঠিন, পাওয়া যায় না, এদিকে তো নাই, পাওয়াই যাবে না। আর ওইটা সরাসরি তো ডাইরেক্ট দেওয়া যায় না, দিলেই ছানা কেটে যায়। ওই জন্য আমরা এটা একদম অর্ডার দিয়ে নিয়ে আসি, কারণ অর্ডার দিয়ে নিয়ে আসলে এটা খুব ভালো হয়, খাঁটি হয়, একদম সরাসরি ডাইরেক্ট একদম গরম দুধের মধ্যেই দিয়ে দেবো, কিছুই হবে না। আমার এইখানে চাল সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, যে আমি খেজুরের পাটালি কেটে নিয়েছি, এখন এই যে দিয়ে দিলাম। তো আমি এই যে একদম সরাসরি কিন্তু এই যে দুধের মধ্যে দিয়ে দিয়েছি, দেখুন। তো এখানে আমার এই যে পায়েস রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, আমি এই যে টেবিলে নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, দেখতে এমন হয়েছে। আমি কিশমিশ দেব না আজকে, কোনো কিছুই দেব না, এইভাবেই রাখবো। আর ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আসছি, সাপোর্ট করব ইনশাল্লাহ। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।